তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে আমি বলে দিলাম যে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কি করেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আবার নতুন একটা দিনে। তো আমি খুব একটা ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, এইভাবেই আমার দিনগুলো কাটছে। সেদিন চলে গেছিলাম তোমার দাদা ভাইয়ের আমি ভাইরাল তালতলাতে। এই ব্লগটা কিন্তু আমি একটু লেটেই দিচ্ছি, তার কারণ রেডি করতে একটু টাইম লাগে, তো তার জন্য। তো তোমার দাদাভাইকে বললাম যে আমি যেদিনই তালতলাতে যাই না কেন, এদিক থেকেই আমাদের যাওয়া হয়। আর ওই মাঝখান বরাবর দু একটা রিলস বানিয়ে চলে আসি। তো দাদাভাইকে আজকে বললাম যে একদম শেষে চলো তো দেখি কি আছে, ওই দিক থেকেও হয়তো আসা যায়। তো গিয়ে কিন্তু তাই জানতে পারলাম। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে এখানে কে কিভাবে রিলস বানায়, কি করছে। এখানে ফুল বিক্রি হচ্ছে, বেলুন বিক্রি হচ্ছে, যাই হোক টোটালি একটা মেলার মতন সব কিছু দৃশ্যটা। তো সেই সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আস্তে আস্তে। তো যাই হোক, আমি বন্ধুরা ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেয়েছি, কিন্তু সেইভাবে কিন্তু তোমাদের ভিডিও দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে একটাই, যে আমি কিছু একটা কাজের উদ্দেশ্যের জন্য আর কি তোমাদেরকে জানানো হয়নি। তো আস্তে আস্তে জানাবো। তো চলো, তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু এরকম নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব আর কি। তো তোমরা আমার চ্যানেলটা যারা এখনও ফলো করোনি, প্লিজ একটু ফলো করে নিও, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখো আমাদের গাড়িটা কিন্তু পার্কিং হয়ে গেছে। আর গাড়িটা পার্কিং করার পর এবারের পালা হচ্ছে কে কোথায় কিভাবে রিলস বানাচ্ছে সেসব তো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাদবাকি যেটা আছে সেটা হচ্ছে আমিও একটু রিলস বানাবো। তো এর জন্যই যাওয়া। আর এখানে দেখো ফুল বিক্রি হচ্ছে। সেদিন গিয়েই দেখলাম যে নতুন এই দাদাভাইটা ফুলগুলো নিয়ে বসেছে। তো কি ফুল আছে এখানে তোমরা তো জানোই সব ফুলের নাম। এখন তো এই ফুলগুলোই কমন, তাই না? সবাই মোটামুটি এই ফুল নেয়। আর এই ফুলের জন্যই কিন্তু যেমন চাপড়াটা একটি ভাইরাল হয়েছে, পূর্ণনগর চাপড়া। তো এইসব ফুলের জন্যই তো এখানে দাদাভাই বেশ ভালোই করেছে ফুলের এটা নিয়ে বসে। কারণ তালতলাতে কিন্তু ফুলের তেমন ছিল না। এখন যাদের ভালো লাগবে তারা এসে কিন্তু ফুলগুলো নিতেও পারো, আর ব্লগ বানাতে পারো, রিলস বানাতে পারো, তোমাদের ইচ্ছা। তো যাই হোক, দেখো চলে এসেছি। আর সবাই কিন্তু এখানে একটা উদ্দেশ্যই আসে বন্ধুরা, কেউ আসে ঘুরতে, কেউ আসে রিলস বানাতে। তো সবাই মোটামুটি ক্যামেরা অন থাকে। এবারে দেখো এই ভাইটা কিন্তু আমি ইউটিউবে দেখেছি, যে ইউটিউবে শর্টে দেখেছিলাম। তো হঠাৎ দেখার পর এটাই বুঝতে পারলাম যে ইনি আমাদেরই চেনাশোনা হয়তো না, কিন্তু আমার বাপের বাড়ি এলাকায় বেশ কাছাকাছিতেই কিন্তু ইনি থাকে, এনার বাড়ি। তো যারা যারা এখনও ফলো করেনি এনাকে একটু ফলো করে নিয়ে একটু হেল্প করো। তার কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে সবার জন্য, যে সবাই কিন্তু মোটামুটি এখান থেকে আর্ন করতে পারে। আর এখানে কিন্তু সুন্দর বলো, বান্দর বলো, লম্বা বলো, বেটো বলো, যাই হোক, কুৎসিত বলো, কালো বলো, ফর্সা বলো, কোনো কিছুই কিন্তু মাইনে রাখে না। এখানে হচ্ছে সব কিছুই তোমার ট্যালেন্ট আর হচ্ছে দর্শকের ভালোবাসা, এই সব থাকলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ ফেসবুককে। ফেসবুক এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সব মানুষের জন্য এখন তৈরি করে দিয়েছে। তো আমরা কিন্তু খুবই খুশি। এরপর চলো দেখাই তোমাদেরকে যে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। এখানটা দেখে আমার মনে হচ্ছে না, মানে ভীষণ বড় মাপের একটা শুটিং চলছে, এরকমই লাগছিল আমার। তো যাই হোক, আমি অল্প একটুই ক্লিপটা নিয়েছি, সামনে থেকে নিতে পারি না। সব থেকে বেস্ট লেগেছে এই দুই দিদি ভাইয়ের নাচ। এনারা সুন্দর বেশ মায়াপুরের ড্রেস পরে বেশ নাচ করেছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। রিলসগুলো বানাচ্ছিল, জানি না এনাদের কিন্তু আমি প্রথম দেখলাম, আগে পরে এনাদের ভিডিও দেখিনি। তো তোমরা যারা দেখো অবশ্যই। এবারে তোমাদেরকে আমি বলে দিই যে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি কি করলাম। তেমন বিশেষ কিছু করিনি, কারণ খুব একটা ভালো মানে আমার মনে মনে এটা উদ্দেশ্য ছিল, যদি ফার্স্ট পেমেন্ট পাই তো আমি কিন্তু একটা জিনিস করব। যেদিন করব সেদিন তোমাদের ব্লগ দেব বন্ধুরা, দেখতেই পাবে তোমরা। তো তার জন্য এখন আমি আপাতত জানালাম না, কিন্তু খুব একটা কিছু করিনি, শুধু ছেলেকে দুটো গেঞ্জি কিনে দিয়েছি, এটাই আর কি। তো আমি টাকাটা রেখে দিয়েছি, আমার একটা বিশেষ কাজে লাগবে, যেদিন হবে সেদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এটুকুই শুধু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এখানে খাবার দাবারের প্রায় মেলা বসে গেছে, সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে। আর খেতে কিন্তু সবাই ভালোবাসে, মোমো হোক, চাউমিন হোক, যাই হোক, সবার কিন্তু ফাস্টফুডটাই বেশি পছন্দ হয়। আমি না আমার ছেলেকে একটু বকা দিই ফাস্টফুড বেশি খেলে, কিন্তু দেখো শুধু ছেলেপেলেকে বকলে হবে না, অনেক বড় মানুষও কিন্তু আমরা ফাস্টফুডই বেশি ভালো পছন্দ করি। বাইরে বেরিয়ে কেউ কিন্তু বলি না একটা ফল খাবো, এটা কিন্তু কেউ বলে না, সবাই একটু ফাস্টফুডই পছন্দ।
বলতে বলতে ছেলে আর বাবা অর্ডার করেছিল হচ্ছে মোমোস। দেখো তো মোমো খাচ্ছে এখানে আমার বাবু। আর এটা ছেলে আর বাবারই ব্যাপার, যেখানেই যাই আমি একটু ক্যামেরা নিয়ে বেশি ব্যস্ত থাকি, ফোন নিয়ে। আর ওরা খাওয়া দাওয়ার পালাটা ওদেরই, কি খাবে না খাবে পছন্দ সব কিছু ওনারই পছন্দ থাকে। তো এই যে দেখো এনাকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো, আমি কিন্তু চিনি নাই, প্রথম দেখলাম। জানি না এর ভিতরের মানুষটা কেমন, কে তাও জানি না। দেখো আমি ভালো করে ফটোশ্যুট করে নিচ্ছিলাম কি সুন্দরভাবে। উনি সবার সাথেই কিন্তু হেসে হেসে মানে ভালোভাবেই এরকম করে ফটো তুলছিল। তো একটু ভিডিও করলাম, ফটো নিলাম, জাস্ট আমার ভালো লেগেছে। আর সবশেষে যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে পাঁপড় ভাজা। মেলা হোক আর তালতলা হোক, যেখানেই হোক না কেন, তোমাদের দাদাভাইও কিন্তু পাঁপড় ভাজাই বেশি ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আমার শেষের দিকে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। হ্যাঁ, আর যারা পেজটা এখনও ফলো করোনি তারা তাড়াতাড়ি কিন্তু পেজটা ফলো করে নিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যারা শুরু করোনি শুরু করে দাও। তো সবাইকে বলবো টাটা, সবাই ভালো